জিয়াউর রহমানের শিক্ষাদর্শ ও কর্মসূচি নিয়ে গবেষণা হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলছেন, জিয়াউর রহমানের শিক্ষাদর্শ ও কর্মসূচি নিয়ে পিএনসি গবেষণা হতে পারে। তিনি যে শিক্ষা নুরানি বিভাগ ছিলেন সেটা তার হিজবুত ব্যবহার করে মেধাবীদের নিয়ে সমুদ্র যাত্রা গেছে সেটি প্রমাণ করে। তিনি বলেন, অনেকেই বলে শহীদ জিয়াউর রহমান ক্যান্টনমেন্ট থেকেই দল প্রতিষ্ঠা করেছে, তো তিনি দেশের মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য বহুমুখী উদ্যান নিয়েছিল। বৃহস্পতিবার 19 জুন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, শহীদ জিয়াউর রহমান উপাদানের কথা বলতে তিনি প্রথম প্রমাণিত বিশ্ববিদ্যালয় চিন্তা করেছেন। তিনি বহুমুখী শিক্ষার কথা বলেছেন, তার আবেদনের কথা বলেছেন, শেষ করা যাবে না। মাত্র 3.5 বছর তিনি দেশের জন্য কাজ করে পদক্ষেপ নিয়েছিল। জাতীয় জীবন এমন কোনো খাতা যেখানে তার আবেদন নাই। ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিগত সরকার 17 বছর দেশের শিক্ষা ব্যবস্থার পরিকল্পনাভাবে ধ্বংস করে দিয়েছে। গ্রামগঞ্জে স্কুল কিন্তু সরকারি হয়েছে ঠিক, তবে শিক্ষিতরা স্কুলে যায় না। এই জন্য দায়ী নয় সরকার, জাতিকে মুখ করে রাখতে হবে চেয়েছিল, অথচ দেশের সবাক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের শিক্ষার উন্নত অসংখ্য আবেদন রয়েছে। তিনি শিক্ষিতদের জন্য উপবৃত্তি চালু করেছেন, যা সফল দেশবাসী পেয়েছেন। ইমরান হোসেন প্রসঙ্গে বলেন, আমেরিকায় কিন্তু আস্থা রেখে শক্তিশালী দেশ হয়নি, তারা মেধাভিত্তিক শক্তি। যদি তারা বিশ্বের 1000 সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা করা হয়, তাহলে সেখান থেকে 70 থেকে 80টি বিশ্ববিদ্যালয় আমেরিকায়। এমন বিষয়ে অতিরিক্ত বক্তব্য দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী।